Hey everyone, welcome back to my channel রাজনগী ডান্স গ্রুপের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। জানি অনেকগুলো দিন বাদে, কারণ তোমরা সবাই বলেছিলাম যে শ্বশুরমশাই মারা গেছেন। তো তারপরে ছিল আমার কলকাতায় ক্লাস, যেটা আমাদের সবচেয়ে বড় শো আছে এপ্রিলের 7th এপ্রিল সায়েন্স সিটিতে, সেটারই প্র্যাকটিস চলছিল। তার জন্য আর কোনো কিছুই করা হয়ে ওঠেনি আর আমার দ্বারা। তারপরেও এখন যেহেতু দোল আছে, দোলের প্রচুর প্রোগ্রাম আছে। কিছুদিন আগে আমি একটা শেয়ারও করেছি, কৃষ্ণনগর একটা প্রোগ্রাম ছিল। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে শান্তিনিকেতনে যেহেতু প্রোগ্রাম আছে, সেটার একটা এডিটিং কমপ্লিট, আর একটা এডিটিং নিয়ে আর একটা এডিটিং নিয়ে বসে গেছি, গানের এডিটিং নিয়ে। তার মধ্যে আমার অ্যান্ড্রয়েড খারাপ হয়ে গেছে, পুরোনো আমি অ্যান্ড্রয়েড দিয়ে করছি। আমার বিদিকে চিড়ে অবস্থা, আর ছেলে সবাই ঘুম থেকে উঠলো, আর আমি এদিকে ভালো লাগছে না সকালে চা খেতে। যদিও আমি চা ফা খাই না, একটুখানি বনভিটা খাচ্ছি। আপনি কি খাবেন? ব্রাশ করেছেন? ঠিক ডাক্তি যা ব্রাশ করে না। আচ্ছা, আগে ব্রাশটা তো করো। ব্রাশ করো, নিচে যাবি ব্রাশ করতে? যা যা। তাহলে ছেলেকে খেতে দিই, তারপরে দেখা যাচ্ছে আমার টোটাল ডের গল্প। মোটামুটি 4 দিন বাড়িতে না থাকলেই বুঝতে পারি না যে কোথা থেকে কাজ শুরু করব। আর এবার তো আসলাম 12 দিন বাদে, মানে আমি জাস্ট পাজল হয়ে গেছি। তো স্নান ফান ডান। এই যে আরেকজনা কি আছে, কি রান্না হয়েছে বল? কি রান্না হয়েছে? কি রান্না? ও, তুই তো খাস না, বল। খাস না তো? স্নান ফান ডান, রান্না বান্নাও ডান। বাজে এখন মোটামুটি ওই 1টা মতন বাজে, সবই হয়ে গেছে। একটুখানি কি আর করবো, মোবাইল ঘাটিয়ে বসে ততক্ষণ হাজবেন্ড চলে আসবে, দিয়ে খেতে দেবো। আমার ছেলের নিয়ম, সানডেতে কোনো কিছু হওয়া যাবে না। সানডেতে হবে শুধু মাংস আর ভাত, সে চিকেন নৌকা মাটন নৌকা যায় না, বাট মাংস আর ভাত হতে হবে। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলাতে খেয়ে দিয়ে রান্না হয়েছিল কিচ্ছু না। হঠাৎ করে আমি কটা দিন ধরে দেখছি আমার না প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, চোখ ব্যথা আর সাথে সাথে মাথা যন্ত্রণা। দেখি কালকে আঞ্জনি উঠেছিল, তখন একটু ব্যথা করতো, তখন বুঝতে পারতাম যে আঞ্জনি ওঠার জন্য ব্যথা করছে। কিন্তু এখন কিসের জন্য ব্যথা করছে ঠিক বুঝে উঠতে পারছি না। অল টাইম ব্যথা করছে, এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক, কালকে দেখি এক পাক ডক্টরটা দেখিয়ে আসবো, কারণ সামনে রয়েছে অনেকগুলো প্রোগ্রামের চাপ রয়েছে অনেকগুলো। দেখি তো এখন যাব ক্লাসে, আমি নাচের ক্লাসে। তাহলে চলো নিয়ে যাই, কারণ আর এখন চলছে বসন্ত উৎসবের রিহার্সাল। সেই কবে মেয়েদের রিহার্সাল দিয়েছি, আর আজকে দেওয়াবো। যাই হোক, চলো ফটাফট করে যাওয়া যাক ক্লাসে। দোলের পরের দিন অর্থাৎ 26শে মার্চ 2024 মঙ্গলবার শান্তিনিকেতনে যাওয়ার জন্য একটা ভয়েস ওভারের দরকার ছিল, সেটাই দিয়ে নিলাম। আর কলকাতার ব্যাচের সাথে যেমন আমি পারফরমেন্স করছি, ধুবুলের ব্যাচের সাথেও আমি পারফরমেন্স করছি, সেটাই মেয়েদের একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। আর যারা শান্তিনিকেতন যেতে পারবে না, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আশেপাশে প্রচুর প্রোগ্রাম হচ্ছে, তারা সেগুলো অ্যাটেন্ড করছে। আর এই ব্যাচটাকে আমি নিয়ে যাচ্ছি এবার শান্তিনিকেতনে। আমার মানে একদম ছোট্ট ব্যাচ, এরা আমার কাছে খুবই আদরের, মানে এদের বয়স হার্ডলি 3 থেকে 4 বছর। পারফরমেন্স আমি শেয়ার করে দেবো। ক্লাস করে চলে এসেছি বাড়িতে। চলে এসেছি বাড়িতে, এখন চলে গেছে যে টিভি। আর আমি দেখি রাত্রিবেলার কি অ্যারেঞ্জমেন্ট হয়, সেই হিসেবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো সারাদিন গেল ভালোই, ক্লাস করে হেক্টিক ভালোই, বাবা গেল দিন। চোখে ব্যথাটা এখন আমার কমছে না, সেটা হচ্ছে কথা। টিভিটার সাউন্ড গাই করে চলে। তাহলে কি করতে হবে বলে দে, যে কি করতে হবে বলে দে। লাইক আর সাবস্ক্রাইব করবা। আর কি করবে? কমেন্ট করবে না? হ্যাঁ, কমেন্ট করবে। আচ্ছা, ভুলে গেছিল। সো টাটা, গুড নাইট করো। বাই বাই, গুড নাইট।